আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে কৃষি ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। পর্যাপ্ত সেচের অভাবে কৃষি জমি পতিত পড়ে থাকায় বহু কৃষক কৃষিকাজ ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্য ও বিদেশে কাজের সন্ধানে চলে যাচ্ছেন। তিনি দাবি করেন, কৃষি মন্ত্রীর নিজস্ব এলাকা কাতলামারা দলদলিয়ায় প্রায় 500 কানি এবং কমলপুরে প্রায় 150 কানি জমি সেচের অভাবে অনাবাদি হয়ে রয়েছে। প্রবীর চক্রবর্তী আরও অভিযোগ করেন, এডিসি নির্বাচনের আগে পাওয়ার টিলার বিতরণে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, প্রায় 20,000 টাকা মূল্যের একটি পাওয়ার টিলারের দাম 80,000 টাকা দেখানো হয়েছে। কৃষি ক্ষেত্রে দুর্নীতি চললেও সরকার কৃষিতে বিপ্লবের দাবি করছে বলে তিনি মন্তব্য করেন। একটা কথা কৃষিমন্ত্রী বলে বেড়াচ্ছেন, উন্নয়নের দিশা দেখাচ্ছেন কৃষিমন্ত্রী। এতটাই উন্নয়নের দিশা দেখাচ্ছেন যে এই দিশার ফলে কৃষকদের একটা বড় অংশ কৃষিকাজ ছেড়ে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে এ রাজ্যে কাজ এবং রোজগার, প্রয়োজনীয় রোজগার জোটাতে না পেরে বহির্রাজ্যে এবং বহির্দেশে চলে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। এবং দুঃখের কথা, 8 বছরে এমন অনেকেই লাশ হয়ে ফিরে এসেছে। অতীব দুঃখের কথা। স্বাস্থ্য পরিষেবা নিয়েও সমালোচনা করে কংগ্রেস। অভিযোগ, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে তারা দাবি করেন, হাসপাতালে শৌচাগারে মহিলাদের গোপনে ভিডিও ধারণের মতো ঘটনা ঘটছে। এছাড়া সিটি স্ক্যান চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট, বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোগীদের দুর্ভোগ এবং পর্যাপ্ত পরিষেবার অভাবের অভিযোগও তোলেন কংগ্রেস নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কংগ্রেস এই সমস্ত বিষয় নিয়ে জনস্বার্থে আন্দোলনে সামিল হবে বলে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।